1839 সালে জার্মানিতে থাকা এক ছেলে নিজের মা-বাবাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে এবং তাদের রেখে যাওয়া শেষ সম্পদটুকুও চুরি হয়ে যায়। তবে সব হারিয়ে ফেললেও তার কাছে থাকে ঘড়ির জন্য আনস্টেবল প্যাশন, আর এই প্যাশন থেকেই সে অনাথ গরিব ছেলেটি বানিয়ে ফেলে বিশ্বের সবচেয়ে সেরা ওয়াচ রলেক্স। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যান্স উইলসডর্ফ এর বাবা মা মারা যাওয়ার ছোট্টবেলাতেই তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তবে বোর্ডিং স্কুলে গিয়ে যখন এক ফ্রেন্ডের থেকে সুইজারল্যান্ডের ওয়াচ মেকিং ইন্ডাস্ট্রির কথা জানতে পারে, তখন তিনি বুঝতে পারে যে সেখানেই আছে তার ভবিষ্যৎ। সেজন্য মাত্র 19 বছর বয়সে তিনি সুইজারল্যান্ডে চলে যান এবং সেখানে গিয়ে এক ওয়াচ কোম্পানিতে চাকরি করেন এবং বিশ্বের সবচেয়ে বেস্ট ওয়াচ বানানোর স্বপ্ন দেখেন। সেজন্য নিজের এই স্বপ্ন নিয়ে তিনি যান লন্ডনে। তবে সেই পথে তার সাথে হয়ে যায় এক বড় দুর্ঘটনা। তার বাবার দেওয়া 33,000 জার্মান গোল্ড মার্ক চুরি হয়ে যায়। তবে তিনি থামেন না, লন্ডনে আরেক কোম্পানিতে কাজ করে ওয়াচ বানানো শিখতে থাকেন। আর এইভাবে তিনি এক্সপেরিয়েন্স নিয়ে কিছু বছরের মধ্যে নিজের ওয়াচ বানানোর সিদ্ধান্ত নেন। তবে তার ঘড়ি ছিল সব থেকে আলাদা। সে সিম্পল কিন্তু রাজকীয় ছিল। কিন্তু ঘড়ি বানিয়ে ফেললেও তার কাছে কোম্পানি বানানোর মতো অর্থ থাকে না। সেজন্য সে তার শালার সাথে মিলে বিজনেস শুরু করার সিদ্ধান্ত নেন। এইভাবে তিনি শেষে শুরু করেন তার এই যাত্রা। তার প্রথম ঘড়ি ছিল ম্যান ট্রাভেলারদের জন্য ছোট্ট এক পকেট ওয়াচ, যা অনেক সাকসেসফুল হয়। তবে তিনি এর থেকেও বড় কিছু আশা করছেন। তার হিসাবে রিস্ট ওয়াচ ভবিষ্যতে পকেট ওয়াচকে রিপ্লেস করে দিবে। তবে তখনকার সময় শুধু মেয়েরাই সেই ধরনের ঘড়ি পরে থাকতো। সেজন্য হান্স চিন্তায় পড়ে যায় কি করবে। তখন তিনি দেখেন যে ব্রিটেন এ সকলে ব্রেসলেট পরতে অনেক পছন্দ করেন, যা দেখে হান্স পেয়ে যায় তার সলিউশন। তিনি মার্কেটে লঞ্চ করেন বিশ্বের প্রথম মেন্স রিস্ট ওয়াচ, যা তিনি ব্রেসলেট ওয়াচ বলে লঞ্চ করেন। তার এই ওয়াচের রিস্ট ছিল পিওর গোল্ড অ্যান্ড সিলভারের এবং তিনি যা চেয়েছিলেন ঠিক তাই হয়। মাত্র কিছু সময়ের মধ্যে সকলে তার এই ব্রেসলেট ওয়াচের প্রতি ইন্টারেস্ট দেখায়, আর তার এই ওয়াচ ইউরোপের সকল জায়গায় ফেমাস হয়ে যায়। তখনকার সময়ে যে ঘড়ি ইনভেন্ট করত, সে তার ঘড়ির উপর তার নাম প্রিন্ট করাতো। তবে হ্যান্স মনে করে তার ঘড়িতে বড় নাম থাকলে এটা ঘড়ির লুক নষ্ট করে দিবে এবং প্রিমিয়াম ফিল দিবে না। সেজন্য তিনি দিন রাত এক করে সকল অ্যালফাবেটের নানা রকম কম্বিনেশন বানিয়ে একটি নাম খোঁজার চেষ্টা করেন। আর এইভাবেই তিনি পান একটি পারফেক্ট নাম, রলেক্স। হ্যান্স বানান বিশ্বের সর্বপ্রথম ওয়াটারপ্রুফ ওয়াচ। আস্তে আস্তে ইউরোপ ছাড়িয়ে তার এই ব্র্যান্ড ফেমাস হতে শুরু করে, আর এইভাবে রলেক্স হয়ে যায় কিং অফ ওয়াচেস। তো প্রিয় দর্শকেরা, এটাই ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা ওয়াচ রলেক্সের কাহিনী। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।